সংসারের কাজ সারাদিন করলেও শেষ হবে না, তাই আজকে সব কিছু ছেড়েই চলে গেলাম। যা হবে পরে না হয় দেখা যাবে। রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিও শুরুতে সুন্দর হরিনাম শুনিয়ে তোমাদেরকে এরপরে আমি ব্লগটা শুরু করে দিলাম। এত সুন্দর হরিনাম শুনে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো সবাইকে বলি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজগুলি সেরে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর জানো তো বন্ধুরা, এত ঠান্ডা পড়ছে, কি আর কি শেয়ার করব তোমাদের সাথে কিছুই বুঝে উঠতে পারছি না। এত কুয়াশা পড়ছে আর ঠান্ডার জন্য না বাইরেই যেতে পারছি না। তাই তাড়াহুড়ো করে বাড়ির কাজগুলো সেরে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখানে এসে দেখো, এখন আমি জল বসিয়ে দিয়েছি, কিছুটা আটা কাই করে নিচ্ছি। আজকে রুটি বানাবো। আর আটা রুটিটা আমি সবসময় কাই করে এভাবে বানাই, তাহলে কি হয়, সারাটা দিন রুটিটা নরম থাকে আর গ্যাসের সমস্যা হয় না। অনেকের কিন্তু আটা রুটি খেলে গ্যাস হয়ে যায়, মানে চুকা চুকা জল উঠবে দেখবে। আর এভাবে যদি কাই করে রুটিটা বানাই তাহলে কিন্তু গ্যাস একদমই হবে না। আর রুটিগুলো খেতেও বেশ নরম নরম হয়। তো আমি সবসময় এভাবে আটা রুটিটা বানাই। তো দেখো, এখানে আমি প্রথমে কাই করে নিয়েছি, আর এত গরম কি বলবো, তবু আমি এই গরম অবস্থাতেই কিন্তু আমি মেখে নিচ্ছি। এদিকে আটাটা মাখতে মাখতে মেয়েটার জন্য জল বসিয়ে দিয়েছি, মানে জলটা শেষ হয়ে গেছে, তো জলটা ফুটিয়ে এখন ফ্লাক্সে ঢুকিয়ে রেখে দিব। এরপরে কি হয়, সারাটা দিন কিন্তু এই ফ্লাক্সের জলটাই মেয়েটাকে খাওয়াই। তো এখানে দেখো, এখন আটাটাকে আমি একদম ভালো করে মেখে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু মানে আমরা যদি এভাবে সেলফের উপরে রেখে মাখি তাহলে কিন্তু রুটিটা ভীষণ ভালো হয়। আগে কিন্তু আমি কোনোদিনে মাখতাম না এভাবে সেলফের উপরে, আমি গামলার মধ্যে বলো বা থালের মধ্যে বলো মাখতাম। এরপরে দেখতাম আমার ভাইয়ের বাড়িতে গিয়ে বৌদি এভাবে মেখেছে, তো এখন আমিও এভাবে মাখি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিগুলোও না ভীষণ ভালো হয়। অনেক সময় কি হয়, আমরা যদি এভাবে কাই করে রুটিটা বানাই তাহলে কিন্তু সাইডটা ফেটে যায়, মানে রুটি যে আমরা গোল গোল করে বানাই সাইডগুলো কিন্তু ফেটে যায়। আর এভাবে যদি সেলফের উপরে ভালো করে আটাটাকে আমি ময়াম দিয়ে নিই তাহলে কিন্তু রুটিটা একদমই ফাটে না। তাই আমি সবসময় এভাবে সেলফের উপরে আটাটাকে গরম অবস্থায় মেখে নিই। আর এত গরম লাগছে, আমার হাতটা লাল হয়ে যাচ্ছে। তারপরে কি করলাম, ছেলেকে দেখালাম। আমি বাবা দেখো আমার হাতটা কিভাবে লাল হয়ে গেছে। আর ছেলেটা বলছে, মা কিভাবে মাখছো এত গরমের মধ্যে? আমি বললাম দেখো, এত গরম কিন্তু আগে আমরাও ধরতে পারতাম না, এখন যে অভ্যেস হয়ে গেছে কি করব। সময় সব কিছু শিখিয়ে দেয়। আগে কিন্তু গরম একদমই ধরতে পারতাম না, মানে গরম ভাতটাও খেতে পারতাম না। আর এখন গরম গরম অবস্থাতে আটাগুলো মেখে নিচ্ছি। তো দেখো, বিয়ের পরে কিন্তু একটা মেয়ের মধ্যে অনেকটা চেঞ্জ এসে যায়। আর জানো তো বন্ধুরা, আগে যখন দেখতাম আমাদের মারা কাকিমণিরা লঙ্কা বেটে হাতে ধরে নিত, তখন বলতাম মা তোমাদের হাত জ্বলে না? তো ওরা বলতো আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন আর জ্বলে না। আর আমি মা আর কাকিমণিকে বলতাম আমার কেন জ্বলে, আমি লঙ্কা ধরলে হাতটা জ্বলে। তখন ওরা বলতো তোমারও একদিন জ্বলবে না, যখন বিয়ে হয়ে যাবে, তুমি সংসার করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে কাজ করতে করতে, তখন তোমারও হাত আর জ্বলবে না। একদম ঠিক, এখন কিন্তু আমার হাতও জ্বলে না, হাতে গরমও এত লাগে না, সব কিছু কাজে করে নিতে পারি। তো দেখলে তো, সময় কিন্তু সব কিছু শিখিয়ে দেয় আমাদেরকে, মানে আমাদের হাতটাকে একদম শক্ত করে দেয়। আগে যে হাতটা একদম নরম নরম থাকতো, কিছুটা ধরলে গরম লাগতো, কিছু ধরলে জ্বলতো, এখন কিন্তু এই হাতটা একদম শক্ত হয়ে গেছে। এখন হাতে ধরে রুটি নামিয়ে নিতে পারি, আর হাতে ধরে লঙ্কা বেটে নিতে পারি। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে আজকে, আর একটু ইমোশনালও হয়ে গেলাম, মায়ের কথাটাও মনে পড়ছে। তো এদিকে কথা বলতে বলতে রুটিও করে নিয়েছি, আর এখানে চাও করে নিলাম। আর দেখলে তো বন্ধুরা, রুটিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, একদম নরম রয়েছে। আর এখন যেহেতু একটু শীত পড়ছে, একটু না বেশ ভালোই শীত পড়ছে, তো চাটা একটু বেশি করে করেছি। তো সবাইকে চা আর রুটি দিয়ে দিয়েছি, আর বাকি রুটিগুলি আমি বেলে নিলাম।
এই রুটিগুলোকে আমি একটা হটপটের মধ্যে রেখে দিচ্ছি, এরপরে ফ্রিজে রেখে দেব। একটা দি ভাইয়ের ব্লগে আমি দেখেছিলাম এইভাবে রুটিগুলো রাখে, তাহলে কি হয় যে সময় ইচ্ছে করে রুটি বানিয়ে গরম গরম খেতে পারে, আর রুটিগুলো কিন্তু একদম নষ্ট হয় না। তো আমিও আজকে ট্রাই করলাম, দেখি কেমন থাকে, ভালো থাকে না খারাপ থাকে। তো দেখো এখানে একটা হটপটের মধ্যে ভরে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। রান্নাঘরের কাজ শেষ করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি। ওর আজকেও এক্সাম আছে, ওর এক্সাম শেষ হতে হতে শনিবারে। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে এখন আমি এদিকে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম ঘরটাকেও ভালো করে কোনাকানি মেরে ঝাড় দিয়ে নিই। আর আজকে সকালে একটু উপরে উপরে ঝাড়ু দিয়ে দিয়েছি, বাসি ঘরটা ভালো করে ঝাড় দিতে পারিনি, ছেলেটাকে পড়িয়েছিলাম। তো এখন ভালো করে কোনাকানি মেরে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি যে রুটিগুলো হটপটের মধ্যে ভরে রেখেছিলাম, এই রুটিগুলো কিন্তু আমি সন্ধ্যার দিকে বানিয়েছিলাম যে কেমন হয় দেখি। একটা রুটিও কিন্তু আরেকটা রুটির সাথে লাগেনি, একদম আলাদা আলাদা রয়ে গেছে। তারপরে রুটিগুলো যখন বানিয়েছিলাম একদম ফুলকো ফুলকো হয়েছে। একবার ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এরপরে আর শেয়ার করা হয়নি। এদিকে বাবাইয়েরও টিউশন স্যার এসেছে, আর মেয়েটাও মানে কান্নাকাটি করছে, তাই আর শেয়ার করতে পারিনি। কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে রুটিটি। আর আমার অনেকটা সময়ও কিন্তু বেঁচে গেছে, কারণ একবার রুটি বেলো এরপরে বানাও অনেকটা সময় লেগে যায় কিন্তু। আর এভাবে যদি রুটিটা বেলে রেখে দিই ফ্রিজে, তাহলে কিন্তু ফটাফট বানিয়ে নিতে পারি। তো দি ভাই, তোমার ব্লগ থেকে কিন্তু আমি এত একটা ভালো কাজ শিখতে পেরেছি, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন কিন্তু আমার অনেকটা সময়ও বেঁচে যায়, আর আমি সবসময় ট্রাই করব এভাবে রুটি বেলে রাখতে। আমাদের কিন্তু শেখার কোনো বয়সও নেই, আর শেখার কোনো শেষও নেই। যতই দিন যাবে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি। আচ্ছা যাই হোক, চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চা খাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে ঘরের কাজগুলো ধরলাম। আর আজকে জানো তো এত কুয়াশা করেছে, একদমই রৌদ্র ওঠেনি, এত ঠান্ডা পড়ছে কি বলবো। তাই ভাবলাম বাইরের কাজগুলি সেরে নিয়ে আগে, কারণ মেয়েটা উঠে গেলে তো আবার বাইরে হাঁটাহাঁটি করবে আর কুয়াশা লেগে যাবে। তো ও ঘুমে থাকতে থাকতে আমি এদিকে কাজগুলি সেরে নিচ্ছি। এত কুয়াশা পড়ছে আর রৌদ্র ওঠেনি, এরপরও কিন্তু আমাকে কাপড় ধুয়ে দিতে হচ্ছে, কারণ ছোট বাচ্চাদের কাপড় তো ধুয়ে দিতেই হবে। এখানে মেয়েটার কয়েকটা স্যুট প্যান্ট ছিল, আর আমার সোয়েটারটাও আজকে ধুয়ে দিলাম। রৌদ্র না উঠলেও কিন্তু আমার প্রতিদিনই কাপড় ধোয়া থাকে। এখানে দেখো গতকালকেও কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো ভালো করে শুকায়নি, তো এই গামলাটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো এখন এই কাপড়গুলি আর এখন যে কাপড়গুলি ধুচ্ছি সবগুলি নিয়ে খেতে মেলে দেবো। এখানে আমি কাপড় ছড়াতে মাঠের মধ্যে গিয়েছিলাম, আর গিয়ে দেখছি বৌদি কথা বলছে। তো বৌদির সাথে কথা বলতে বলতে এদিকে কাপড়গুলিও রোদে দিয়ে দিচ্ছি। সরি, রৌদ্র তো নেই, এমনিতেই মাঠে দিয়ে রাখছি, মানে বাতাসে যতটুকু টানবে। আজকে কিন্তু সারাটা দিন আর রৌদ্র ওঠেনি। তো চলো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি কথা কেন বললাম যে সংসারের কাজ সারাদিন করলেও শেষ হবে না, তাই আজকে সব কিছু ছেড়েই চলে গেলাম। যা হবে পরে নাও দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা বলারও অবশ্যই কারণ ছিল। এখানে দেখলো তো কতগুলা কাজ সারলাম, এখন আমি চা করলাম নিজের জন্য। এখন কিন্তু প্রায় 9টা বেজে যাচ্ছে কাজগুলি সারতে সারতে, এরপরে কিন্তু নিজের জন্য একটু চা করে নিলাম। তো চলো আমি কথাটা কেন বললাম এটাও বলি তোমাদের সাথে। আমাদের এখানে কিন্তু উৎসব আরম্ভ হয়েছে, কয়েকটা দিন হয়ে গেছে, আর আজকে শেষও হয়ে যাবে। মানে আজকে প্রসাদ দেবে লাস্টের দিন। আর জানো তো আমি কিন্তু একদমই উৎসবে যেতে পারছি না, এদিকে ছেলেটার পরীক্ষা চলছে আর সংসারের কাজকর্ম, আর সাথে মেয়েটাও ছোট, শীত পড়ছে যেহেতু, ওকে নিয়ে ফটাফট আমি যেতে পারি না। আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদেরকে, এত কুয়াশা পড়ে, সারাটা দিন কিন্তু সোয়েটার লাগিয়ে রাখতে হয়। আরও থাকে সংসারের যাবতীয় কাজকর্ম, আর সব কিছু যেহেতু আমাকে একাই ম্যানেজ করতে হয়, ছেলেটার পড়াশোনা, এই সংসার, এরপরে মেয়েটার সব কিছু কিন্তু আমি একা হাতেই দেখি। তো ফট করে ইচ্ছা করলো না, এই সংসার থেকে বের হতে পারি না। তো মনটাও ভীষণ খারাপ হচ্ছিল যে বাড়ির কাছে উৎসব চলছে, আর মাত্র একদিন গিয়েছি আমি, গিয়ে একটু সময় বসে চলে এসেছিলাম, কারণ ছেলেটার এক্সাম চলছে, আর আমি বাড়িতে না থাকলে ও একদমই পড়বে না, তাই আর বসতে পারি না, এসে পড়ি। তো আজকে যেহেতু লাস্টের দিন, আজকে কিন্তু একদমই আমার আর ভাল লাগছে না দেখো। আর এদিকে এত কুয়াশা করছে, মেয়েটাকে নিয়ে কুয়াশার মধ্যে যাবো কি করে বুঝতে পারছি না। তারপরে সব কিছু ছেড়ে ঠাকুরের নাম নিয়ে চলে গেলাম উৎসবে।
আজকে আমাকে আর কেউ আটকাতে পারবে না, সব কিছু ছেড়ে কিন্তু আমি ঠাকুরের নাম শুনতে চলে গিয়েছি। আর জানো তো, আমার কিন্তু ঠাকুরের উৎসব বলো, কীর্তন বলো, এগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু সংসারের কাজের জন্য, ছেলের পড়াশোনার জন্য কিন্তু সব কিছুতে যেতে পারি না। আজকে আমার 2টা নিমন্ত্রণ ছিল, আমার ভাসুরের বাড়িতে, এরপর আমার কাকা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল, একটা ঘরযাত্রার নিমন্ত্রণ ছিল, আর একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ছিল। কিন্তু ওই যে আমি তো যেতে পারলাম না, আর ছেলেটার পরীক্ষার জন্যই যেতে পারিনি। আর এত শীত পড়ছে, ছোট বাচ্চা নিয়ে কেউর বাড়িতে যাওয়া কিন্তু অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে যায়, অনেকগুলো জিনিসপত্র নিয়ে যেতে হয়। বাচ্চারা সোয়েটার দেখবে অনেকগুলা নিতে হয় কোনো দিকে যেতে, তো এমনিতে ব্যাগ ভর্তি হয়ে যায়। তাই আমি আর গেলাম না। আর বিশেষ কারণ হলো ছেলেটার এক্সাম ছেড়ে তো আমি আর যেতে পারি না। তো দেখলে তো বন্ধুরা, সংসারে কিন্তু একটার পর একটা দায়িত্ব করতে গিয়ে নিজের কিন্তু অনেকগুলা শখ স্যাক্রিফাইস করে নিই, কিছু করার নেই। আর আমাদের মতন সব মায়েরাই কিন্তু এরকম হয়, আমি জানি। ছেলেদের পড়াশোনা থাকলে আর সংসার যদি একা হাতে ম্যানেজ করতে হয়, তাহলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেই চলতে হয়। তাই আমি তোমাদেরকে বললাম যে সারাদিন সংসারের কাজ করলেও শেষ হবে না, তাই আজকে সব কিছু ছেড়েই চলে গেলাম। আচ্ছা যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে আজকে। আর কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি, ওই যে সকালবেলা রুটি বানিয়েছিলাম, তো রুটিই খেয়েছি, আর ভাত খাইনি। কারণ দুপুরবেলা তো উৎসবে যাব, এখানে আজকে খিচুড়ি দেবে। আর আমার কিন্তু খিচুড়ি প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে এখন ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে, আমরাও রেডি হয়ে গেছি, উৎসবের জন্য চলে যাচ্ছি। আর গিয়ে না তাড়াতাড়ি এসে পড়বো, কারণ ছেলেটার আবার টিউশন স্যার আসবে 4টার দিকে। তো এখন আমরা যাচ্ছি, প্রায় 2:45 বাজে গেল। তো গিয়ে প্রসাদটা খেয়ে একটু সময় বসবো, এরপরে চলে আসবো। এখানে দেখো, আমি সুন্দর একটা সবুজ কালারের শাড়ি পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কীর্তনে গিয়ে কিছুক্ষণ সময় বসলাম, এরপরে দেখলাম মাসিও বসে রয়েছে। তো মাসির সাথে কিছু কথা বললাম, আর একটা পানও কিনে খাওয়ালাম মাসিকে। এরপরে চলে আসলাম প্রসাদ খেতে। এখানে আমি দেখছি কোন দিকে বসলে ভালো হবে, আর সবাইকে না বাঁশ পেতে দিয়েছে, বাঁশের উপরে বসে খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু খুব যত্ন সহকারে প্রসাদ দেয়। সবাই কিন্তু যার যার ইচ্ছে মতো বাড়িতেও প্রসাদ নিয়ে যায়। প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এদিকে যেহেতু ঠান্ডা ওয়েদার পড়ছে, এই ওয়েদারে কিন্তু খিচুড়ি প্রসাদের ডাবল টেস্ট বেড়ে যায়। তো চলো বন্ধুরা, এদিকে আমি প্রসাদ নিয়ে নিই। তো তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো, আমি একটা তিলকও করেছি, তিলকটা করে কিন্তু আমাকে ভীষণ সুন্দর লাগছে। অনেক বড় মেলা বসেছে আজকে, যেহেতু লাস্ট দিন। তো আমি ঠাকুরের জন্য 2টা ত্রিপায়া নিলাম আর জিলেপি আনলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে।